আমাদের যে যুবসাথী প্রকল্প অলরেডি রয়েছে এবং তার বিনিময়ে যে যুব শক্তি ভরসা কার্ড তৈরি হচ্ছে, যে কার্ডে বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3000 টাকা করে পাবেন, সেই নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু একটা আপডেট এমন রয়েছে যেটা দেখে আমার ডাউট হলো যে এখান থেকে কি আদৌ কোনো টাকা পাবেন, আর যদি পান তাহলে কতজন পাবেন। আসুন সব আপডেটগুলো আপনাদের দেখাই, তারপর আপনারা ডিসাইড করুন আর আপনাদের অপিনিয়ন আমাকে জানান। দেখুন, সবথেকে প্রথমে আপনাদের দেখিয়ে দিই ওয়েবসাইটটির নাম wbupdate.in। আপনারা চাইলে এই ওয়েবসাইটটিতে এসে ভিজিট করে সবকিছু পড়ে নিতে পারেন। আমি যে কিছু মন থেকে বা বানিয়ে বলছি তা কিন্তু না, যা এই আপডেটে লেখা রয়েছে আমি কিন্তু শুধুমাত্র সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। সো দেখুন, সবথেকে প্রথমে এখানে বলা হচ্ছে প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ যুবশক্তি ভরসা কার্ড স্কিম। প্রধান সুবিধা এখানে কি রয়েছে? প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি আর্থিক অনুদান। কারা অনুদান করতে পারবেন? রাজ্যের স্থায়ী বাসিন্দা, শিক্ষিত এবং বেকার যুবক যুবতীরা। লেটেস্ট আপডেট পেতে এনাদেরকে এখানে যোগাযোগ করতে পারেন, জয়েন করে রাখতে পারেন বা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এসব বলা রয়েছে। এবং আবেদনের মাধ্যম থাকছে অনলাইন পোর্টাল এবং অফলাইন, দুটো অপশনই কিন্তু আপনাদের সামনে থাকবে। কিন্তু মেন ডেঞ্জারাস জিনিসটা এখানে নেই। আসুন মেন ডেঞ্জারাস যে জিনিসটা সেটা দেখাচ্ছি। দেখুন, এই ওয়েবসাইটটিতে অনেক কিছু লেখা রয়েছে, যেমন প্রকল্পের একটি পরিচিতি, যুবশক্তি ভরসা কার্ড বনাম বাংলার যুবসাথী প্রকল্প। অর্থাৎ এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারেন। প্রধান পার্থক্যগুলো কি? মাসিক ওখানে আপনারা পেতেন 1500 টাকা করে, কিন্তু এখানে পাবেন 3000 টাকা করে। ভাতার পরিমাণ বৃদ্ধি তুলনামূলক কম, আগের চেয়ে দ্বিগুণ। এবং মূল লক্ষ্য রয়েছে সাধারণ আর্থিক সহায়তা, আর এর মূল লক্ষ্য রয়েছে উন্নত জীবনযাত্রা। বর্তমান অবস্থা পূর্ববর্তী সরকার দ্বারা প্রচলিত, আর এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট দ্বারা অনুমোদিত। সুযোগ সুবিধা এখানে সীমিত প্রশিক্ষণ সহায়তা, আর এখানে রয়েছে ব্যাপক ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ। অর্থাৎ এই সমস্ত অপশনও কিন্তু আপনাদের সামনে থাকছে। এরপর এই প্রকল্পের সুবিধা ও গুরুত্ব আপনারা এখানে এসে পড়তে পারেন। আমি এত ডিটেলসে যাচ্ছি না, ভিডিও শুধু বড় হয়ে যাবে। যেটা মেন আমার দেখানোর প্রয়োজন সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে এই দুটি, নাম্বার 4 আর নাম্বার 5। নাম্বার 4 এ রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনার কি কি থাকতে হবে এই কার্ডটি পাওয়ার জন্য। এখানে দেখুন, স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে পশ্চিমবঙ্গের, এবং কর্মহীন অবস্থা হতে হবে। আবেদনকারীকে বর্তমানে বেকার থাকতে হবে, কোনো সরকারি বা নিয়মিত বেসরকারি আয়ের উৎস থাকা চলবে না। শিক্ষাগত যোগ্যতা সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক বা তার বেশি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা হয় তাও আপনি পাবেন। কিন্তু এখানে একটা বিশাল বড় ক্যাচ রয়েছে, যেটার কথা আমি বলছিলাম স্টার্ট থেকে, এর নিচেই আছে, আপনাদের দেখাবো। দেখুন, এখানে বয়স সীমা রয়েছে 18 থেকে 40 বছর। আর যেটা আমার মেন ডাউট সেটা হলো, এই দেখুন এইখানে যেটা রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম নথিভুক্তকরণ। অর্থাৎ আপনার নাম কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা আছে সেখানে কি আপনার নাম আছে? আবেদনকারীর নাম স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত থাকা বাধ্যতামূলক হতে পারে। এটা সবচেয়ে বেশি ডাউট, কারণ আমার মনে হয় এখনকার যুগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম খুবই কম মানুষ লেখান। সো যদি এটা সত্যি হতে চলেছে, যদি এটা সত্যি ইমপ্লিমেন্ট হয়, তাহলে কতজন এই সুবিধা পাবেন এটা নিয়ে কিন্তু আমার এখনো একটা ডাউট থেকে যাচ্ছে। আর্থিক অবস্থা, আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে থাকতে হবে, যা সরকার পরে ঘোষণা করবে। অর্থাৎ আপনি যদি এই স্কিমটা পেতে চান, তো আপনার ফ্যামিলির ইয়ারলি কত ইনকাম হতে পারে? যদি সেটা 1 লাখ বা তার কম বা 1.5 লাখ পর্যন্ত হয়, তাহলে কজন পাবে? সো এই দুটো জিনিসে কিন্তু আমার ডাউট রয়েছে। এবং এরপর দেখুন, এর জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে। সো এখানে ডকুমেন্টস এর ক্ষেত্রে বলা হয়েছে আপনাকে আধার কার্ড লাগবে, এরপর বসবাসের প্রমাণপত্র বা রেসিডেন্স সার্টিফিকেট লাগবে, এরপর বয়সের প্রমাণ, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই যথেষ্ট, এরপর শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট ও সার্টিফিকেট, শেষ পরীক্ষার নথি, অর্থাৎ আপনি লাস্ট এইচএস দিয়েছেন বা গ্র্যাজুয়েশন করেছেন বা মাধ্যমিক দিয়েছেন, সো লাস্ট যেটা আপনি করেছেন তার কিন্তু রেজাল্ট ও সার্টিফিকেট আপনাকে লাগবে। পাসপোর্ট সাইজ ছবি, আপনার রিসেন্টলি তোলা ছবি আপনাকে দিতে হবে। এরপর মোবাইল নাম্বার যা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, এটা মাস্ট লাগবেই। যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই, যত শীঘ্র সম্ভব লিঙ্ক করে নিন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার যে ব্যাংকে আপনি টাকাটা নেবেন সেই ব্যাংকের সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে। এবং এরপর রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, আবার এখানে মেনশন করা রয়েছে, যেটা নিয়ে আমি আগে কিন্তু আলোচনা
আলোচনা করলাম, যেটা আমার মেন ডাউট যে কতজনের আছে। এবার আবেদন করার পদ্ধতি কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এরপর সতর্কতা এখানে বলা হয়েছে, এখনো কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই, তাই কোনো ভুয়ো লিঙ্কে নিজের ব্যক্তিগত তথ্য বা টাকা দেবেন না। অর্থাৎ কোনো ওয়েবসাইট যদি আপনাকে বলছে যে, বা কোনো ব্যক্তি এসে আপনাকে বলছে যে আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আমার এই অ্যামাউন্টটা দেন বা আপনার ভোটার কার্ড, আধার কার্ড এইসব দেন, তাহলে কিন্তু একদমই দেবেন না। এটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে কোথায় গিয়ে ফিল আপ করবেন, কিভাবে ফিল আপ করবেন, কোনো কিছু কিন্তু অ্যানাউন্স এখনো হয়নি। এবং এখানে বলা রয়েছে সরকার যখনই পোর্টাল লঞ্চ করবে, তা আমাদের ওয়েবসাইট অর্থাৎ এই wbupdate.in যে ওয়েবসাইট রয়েছে, এখানে ওনারা দিয়ে দেবেন সরকারি খবরের কাগজে এবং সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন। সাথে আমাদের সাথেও যুক্ত থাকতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেল, আমাদের এই ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম পেজ, যেখানে ইচ্ছে ফলো করে রাখতে পারেন। ফলো করে রাখুন, যখনই কোনো আপডেট আসবে আপনারা সাথে সাথে সেটা পেয়ে যাবেন। এবং টেকনিক্যাল যেসব জিনিসপত্র কিভাবে করবেন সব কিছু ডিটেলসে কিন্তু আমি বুঝিয়ে দেবো। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে নিন আর একটা লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।